আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে হচ্ছে আমি গাজরের পায়েস রান্না করব। গাজরের পায়েস, ক্ষীর যেটাই বলেন না কেন, এটা কিন্তু খেতে খুবই মজার হয় আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকে হচ্ছে যেহেতু আমি গাজরের ক্ষীর রান্না করব, তো এর জন্য হচ্ছে আগে গাজরগুলোকে আমি চিকন চিকন কুচি করে একদম কুচি মিহি করে কেটে নিয়েছি, গ্রেটারের সাহায্যে কেটেছি। আর ফ্রাই প্যানের কড়াইয়ের ভিতরে আর কি আমি হচ্ছে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই ঘির ভিতরে আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে একটু ভাজি করে নেব। প্রথমে আমি বাদাম দিয়েছি, এলাচ দিয়েছি, আর হচ্ছে তেজপাতা দিয়েছি। এখানে কিন্তু আমি দারুচিনি ইউজ করতেছি না, কারণ দারুচিনির একটা স্ট্রং ফ্লেভার, এটা হচ্ছে এর ভিতরে দিলে ভালো লাগবে না। তো বাদামগুলো হালকা করে ভেজে নিয়ে এর ভিতরে আগে থেকে কুড়িয়ে রাখা 1.5 কাপ গাজর দিয়ে দিলাম। এই গাজরটা এখন অল্প হিটে আমি আস্তে আস্তে ভেজে নেব, পানিটা না শুকানো পর্যন্ত। গাজরের ভিতরে যে একটা পানি থাকে, ওই পানিটা শুকিয়ে গেলে তারপরে ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এটা রান্না করতে একদমই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তো যাই হোক, আমি একদম কম হিটে ভেজে নিচ্ছি। আমার ভাজতে কিন্তু সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। আপনারাও কিন্তু ট্রাই করবেন এইভাবে, তা না হলে এর আসল যে ফ্লেভারটা ওটা কিন্তু পাবেন না, গাজরের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু চুলায় রেখে চলে যাওয়া যাবে না, চুলার সামনে দাঁড়িয়ে থেকে একদম কম হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাব দ্বিতীয় প্রসেসে। তো আপনারা কারা কারা এভাবে গাজরের পায়েস বা ক্ষীর রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি দিতে পারেন। আমার যেহেতু একটু মিষ্টিটা একটু কম পছন্দ করি, বাচ্চারাও একটু কম পছন্দ করে, এই জন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমি প্রথমে হচ্ছে 1 কাপ চিনি দিয়ে একটু পানি দিয়ে হালকা করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে হচ্ছে এর ভেতরে আমি 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। এটা করার একটা কারণ আছে। অনেক সময় দেখা যায় কি দুধের ভিতরে চিনিটা দিলে দুধটা ছেড়ে যায়। তো যার জন্য এটা এভাবে যদি আমি নেই, চিনিটা আগে থেকে একটু গলিয়ে নিই, তাহলে আর দুধটা না ছাড়ার সম্ভাবনা কম থাকে। তো এখন হচ্ছে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, একদমই অল্প পরিমাণে 1 চিমটি আর কি লবণ দিয়ে দিলাম, এটার স্বাদটা বাড়ানোর জন্য। তো এটা দেখতে পাচ্ছেন এখন একটা বলক আসলে আমি এর ভেতরে আগে থেকে ভেজে রাখা গাজরটা দিয়ে দেব। তো গাজরটা যেহেতু আমি আগে থেকেই 90% ভেজে রেখেছি, ভাজার সময় আর কি 90% সিদ্ধ হয়ে গেছে। তো এই দুধের ভিতরে দেওয়ার পরে অতটা কিন্তু আমাকে সময় নেবে না আর কি, অতটা সেদ্ধ হতে। আমার রান্নাটা কমপ্লিট হতে প্রায় 4 থেকে 5 মিনিটের ভিতরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি আলতো হাতে নাড়াচাড়া করে দেব, যাতে করে নিচে লেগে না যায়। এই তো দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর হচ্ছে এই দুধটাও একটু ঘন হয়ে আসছে। দুধটা কিন্তু অতটা ঘন হবে না। তারপর আমি হচ্ছে এই দুধটা ঘন করার জন্য এর ভেতরে হচ্ছে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম দুধের ভিতরে একটা ক্রিমি ভাব আসার জন্য। না হলে দুধটা একদম পাতলা পাতলা হয়ে যাবে। কারণ এর ভিতরে যেহেতু আমি চাউল ইউজ করিনি, চাউল ইউজ করলে হচ্ছে পায়েস যেভাবে রান্না করে ওইটা ইউজ করলে হয়তো ঘন হয়ে যাবে। এই জন্য আমি এর ভেতরে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি তেজপাতাটা উঠিয়ে ফেলবো। তেজপাতার এখন আর কোনো কাজ নাই, এটার ফ্লেভারটা তো এর ভেতরে চলেই গিয়েছে। তো আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন একটা ক্রিমি ভাবও চলে এসছে পায়েসের ভিতরে। তো এই তো আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট। আপনারাও অবশ্যই এইভাবে ট্রাই করবেন। কি বলবো, খেতে মাশাআল্লাহ এতটাই মজা হয়েছিল। তো এখন হচ্ছে আমি পরিবেশনের জন্য একটু সাজিয়ে নিচ্ছি। আমি তেমন একটা সাজাতে পারি না, ডেকোরেশন করতে পারি না আর কি খাবারের, তারপরে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যে এটা দেখতে কেমন হয়েছে। এই দেখেন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।